এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি খুবই ভালো আছেন। আজকে কিন্তু আপনাদের কাছে একদম জিভায় পানি আসার মতন একটি রেসিপি নিয়ে আসলাম। সেটা হয়েছে ছোট বড় সকলেরই খুবই পছন্দ, গরুর গোশের কালাবোনা। এই কালাবোনাটা দেখেছেন কতটা সফট আর কতটা মজা, দেখেই বুঝতে পারছেন। তো চলেন একদম সহজে ঘরোয়া কিছু উপকরণ দিয়ে এই কালাবোনার রেসিপিটা আপনাদের দেখাই। আর অনেকে ভাবে কালোভুনা মানেই মাংসগুলো পুড়িয়ে কালো করলে শুকিয়ে তাহলে মনে কালো বোনা না। তো এদিকে আমি একটু গোশ নিয়ে নিলাম, হাড় চর্বি সব মিলে। আপনারা কিন্তু এটা খাসির গোশ দিয়েও করতে পারেন। আর এদিকে আমি রাঁধুনি কালো বোনার একটি মশলা নিয়ে নিলাম। এই মশলাটার ভিতরে দুটো প্যাকেট পাবেন, একটি লাল আর একটি সবুজ নীল। এটা তো এই লাল প্যাকেটটা আমি রেখে দিব, আর সবুজ প্যাকেটের যে বড় প্যাকেটটা সেটা আমি সবগুলো মশলা এখানে ঢেলে দিয়ে দেব। তো এটার মধ্যে কিন্তু সবই আছে, তারপরও আমার মনে হয় একটু বেশি করে দিলে মনে আরও টেস্ট হয়। তাই এদিকে আদা আর রসুন 1 চা চামচ করে আমি 2 চা চামচ দিয়ে দিলাম। পেঁয়াজ কুচি দিয়ে দিলাম হাফ কাপ পরিমাণ। হ্যাঁ, তা এদিকে লবণ দিলাম স্বাদ মতো। আর মরিচটা আমার কাছে মনে হয়, যেহেতু আমি একটু ঝাল লাভার, সেহেতু মরিচটা আমার কাছে একটু কম লাগে, তাই আমি এখানে 1 চা চামচ 1.5 চা চামচের মতো মরিচ দিলাম, আর 1 চা চামচের মতন একটু হলুদ দিয়ে দিলাম। ঝালটা কিন্তু যার যার পছন্দ মতো দিবেন। আর এদিকে আমি একটু ধনিয়ার গুঁড়া দিলাম, আর এদিকে একটু সস দিলাম, সয়া সস। তো সয়া সসটা একটু 1 টেবিল চামচের মতন দিলাম। এদিকে এলাচি, দারচিনি এবং তেজপাতা দিয়ে দিলাম। আর অবশ্যই এই রান্নাটা মধ্যে সরিষার তেল দিয়ে রান্না করতে হবে। আমি এখানে 200 গ্রামের মতন সরিষার তেল দিয়েছি 1 কেজি 700 গ্রাম গোশের জন্য। তো এইটা কিন্তু এই মশলাটা কিন্তু খেতে খুবই ভালো হবে। আর এই মাখানোটা কিন্তু মেন, অবশ্যই হাত দিয়ে একটু ট্রাই করবেন মাখানোর। তো আমি কিন্তু এটা ভালো করে মাখাইয়ে দিচ্ছি, দেখেন উল্টিয়ে পাল্টিয়ে মাখাইয়ে দিলে কিন্তু যত মাখাবেন ততই টেস্ট। আপনারা কিন্তু এই মাখানোটা অবশ্যই ভালো করে মাখাই দিবেন। তো আপনাদের জন্য কিন্তু এই কষ্ট করে ভিডিও করি। প্লিজ আমার ভিডিওগুলো ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে একদম ভুলবেন না। পাশে থাকা বেল আইকনটা অল দিয়ে দিবেন, যেন ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদের কাছে চলে আসে। আর যারা ফেসবুক পেজ থেকে দেখতেছেন, প্লিজ আমার চ্যানেলটা একটু ফলো আর একটু শেয়ার করে দিবেন বন্ধুদের মাঝে, যেন ওদের যখন দরকার লাগবে তখন যেন ওটা দেখে বানিয়ে ফেলতে পারে। তো আমি একটু হাতটা ধুয়ে একটু পানি দিলাম। আমার কিন্তু আর পানি দেওয়া লাগবে না, কারণ এই যে দেখেন হাত ধোয়া পানিটা ভালো করে দিয়ে দিলাম। একটু পানি দিয়ে কিন্তু অনেকটা পানি উঠে যাবে, তারপরে কিন্তু যদি লাগে আমি পরে দিয়ে দেবো। তো চুলায় বসিয়ে দিলাম, বসিয়ে দিয়ে একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, দেখেন। আর এই রেসিপিটা কিন্তু আসলে মশলা, এই কালো বোনার যে রাঁধুনি মশলাটা আছে রেডিমেড, ওইটা দিলেও কিন্তু হয়, আবার অনেকে বাসায়ও বানায়। আমার কাছে মনে হয় যখন তখন যদি বানাইতে চান এই মশলাটা এনে যদি বানায়, অবশ্যই খুবই মজা হবে। কি বলেন, এত মজা এই রান্নাটা। আপনারা যদি আমার ভিডিওটা দেখে রান্না করেন, ইনশাল্লাহ আপনাদের রান্নাগুলো অনেক ভালো হবে। আর আমার এই কালো বোনার রেসিপি কিন্তু ভিডিও কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে। ভালো লাগলে অবশ্যই আপনারা যাই আমার চ্যানেলটা একটু ঘুরে আসতে পারেন। আর আপনাদের কোনো কিছু রান্নার ভিডিও যদি দেখতে চান, অবশ্যই আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো আমি অবশ্যই রাখবো, আশা করি ইনশাল্লাহ চেষ্টা করব আপনাদের রান্নার ভিডিওগুলো দেওয়ার জন্য। আর এই যে দেখেন, এদিকে কিন্তু কথা বলতে বলতে অনেকবারই আমি নাড়িয়ে দিচ্ছি, কারণ আমি কিন্তু চুলার আঁচটা মিডিয়াম থেকে একটু হাই রেখেছিলাম। ঠিক আছে, একেবারে আপনারা ফুল হাই করে রাখবেন না। আমি একই তালে কিন্তু রান্না করব। এই রান্নাটা করতে একটু সময় লাগে, কিন্তু রান্নাটা খেতে এত মজা, মাশাল্লাহ এত মজা। তা দেখেন আমার কিন্তু প্রায় আধা ঘন্টার উপরে হয়ে গেছে, আমি কিন্তু এটা কষিয়েছি। তো আমি একটু ট্রাই করে দেখব যে গোশটা কতটুকু মানে সিদ্ধ হয়েছে। হ্যাঁ, তো এখনও সিদ্ধ হওয়ার অনেক বাকি, এই যে দেখেন। তো আমি একটু চাপ দিয়ে দেখলাম যে না, গোশটা 50%ও হয়নি। তো এইদিকে আমি আবার একটু গরম পানি দিয়ে দিচ্ছি, কারণ আপনারা এই যে গোশের থেকে কিন্তু অনেকটা পানি উঠেছে, আপনারা দেখেছিলেন। ওইটা দিয়ে আমি কষানোর পরে আমি আবার একটু বেশি করে পানি দিয়ে দিলাম। তো এইটা ঢাকনাটা ঢেকে তারপর দেখেন পানিটা শুকিয়ে ফেললাম, আবার একটু পর পর একটু নাড়িয়ে দিচ্ছি। আর এদিকে কিন্তু আমার গোশটা কিন্তু একদম 80% না 90% সিদ্ধ হয়ে গেছে, এই যে দেখেন একদম। তো আমি কিন্তু বেশি সিদ্ধ করব না, একেবারে সিদ্ধ করে ফেলবো না। আর এইটা কিন্তু একদম সফট হয়। যদি আমি এখানেই অনেকটা সিদ্ধ করে ফেলি, তখন আমার আরও প্রসেস আছে, তখন কিন্তু একদম একদম গলে যাবে। তা এদিকে আমি টমেটো সস দিয়ে দিলাম। তো আপনারা টমেটো সসটা একটু বাড়িয়েও দিতে পারেন। আমার কাছে 2 চা চামচ
টেবিল চামচ দিয়ে একদম মনে হয় পারফেক্ট। হ্যাঁ, তো আমি এদিকে দিয়ে দিলাম। আর এই যে ছোট যে প্যাকেটটা ছিল রাঁধুনির ভিতরে, হ্যাঁ, তো ওই প্যাকেটটা আমি এখন দিয়ে দিলাম। দেওয়ার পরে আবার নাড়িয়ে দিব, তখনই দেখবেন সুন্দর আরও একটা গ্রান। এটা রান্নার সময় যে কী যে সুন্দর গ্রান আসে, তো কি আর বলবো আপনাদেরকে, অসাধারণ গ্রান। হ্যাঁ, তার দেশের অবস্থা যেটা বলতেছিলাম, যে দেশের অবস্থা কিন্তু এখন আলহামদুলিল্লাহ অনেকটা ভালো, পানি টানি শুকিয়ে গেছে। তো আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। এত এত টান এসেছে, মানে সাহায্য এসেছে, প্রবাসী ভাইয়েরা দিয়েছে, দেশি ভাইয়েরা, ছোট ছোট বাচ্চারা দিয়েছে। অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে। আর আমরা চাই আমাদের মন প্রাণে আমাদের এই স্বাধীন দেশটারে আমরা নতুন করে গড়ে তুলবো, তাই না? তো এইদিকে যাই হোক, কথা বলতে বলতে কিন্তু এদিকে আমার গোশত অনেকটা কষানো হয়ে গেছে। আমি এদিকে একটু সরিষার তেলের মধ্যে 4-5টা শুকনো মরিচ দিয়ে দিলাম। এই বাগারটা কিন্তু অবশ্যই দিবেন। তো এইদিকে আমি রসুন কুচি দিলাম, আর এদিকে পেঁয়াজ কুচি, 2টা পেঁয়াজ কুচিয়ে আর রসুন কুচিয়ে দিয়ে দিলাম। তো আপনার ডালের যেমন ফোড়ন, অনেকে বলে ফোড়ন দেয়, অনেকে বলে বাগার দেয়। তো এরকম করে একদম লাল লাল করে একটু ভেজে নিব, দেখেন। আর একটু নাড়াও কিন্তু অফ করবেন না, কারণ নাড়া অফ করলে কিন্তু এক সাইড হয়ে যাবে, আরেক সাইড হয়ে যাবে না। দেখেন আমার কিন্তু চতুর্দিকেই হয়ে গেছে। তা আমি এক্ষুনি ঢাকনাটা খুলে এখানে দিয়ে দেবো। অনেকে কড়াইয়ের মধ্যে দেয়, আমার কাছে মনে হয় যে এখান থেকে দিয়ে সাথে সাথে ঢাকনাটা ঢেকে 2-3 মিনিটের জন্য রেখে দিবেন। 2-3 মিনিট পরে যখন এই গ্রানটা, ফোড়নের যে গ্রানটা গোশের ভিতর ঢুকে যাবে, তখনই আবার উল্টিয়ে পাল্টিয়ে একটু দিব। আর এইটা কিন্তু এখনও কালা হয়নি, এখনও কিন্তু রান্না অনেকটা বাকি। তো গোশটা যখন সিদ্ধ হয়ে গেছে 95% মতো, তখন আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে এই যে মশলাটা একদম কালো হওয়ার পর্যন্ত আমি সাথে থাকবো। এই যে দেখেন কতটা কালো হয়ে গেছে, আমার গোশটা কিন্তু আরও কালো হবে। আমি কিন্তু একদম চুলার সামনে থেকে সরিনি। এই যে দেখেন, একটু কষ্ট করলেই কিন্তু আপনার অসাধারণ এই রান্নাটা হবে, অসাধারণ। আর এইদিকে আমি 2টা বড় বড় পেঁয়াজ টিউব করে কেটে নিয়েছি। আর এটা কিন্তু রান্নার 4-5 মিনিট আগে, মানে শেষ করার 4-5 মিনিট আগে এটা দিতে হবে। দেওয়ার পর আমি একটু উল্টিয়ে পাল্টিয়ে দিচ্ছি, দিয়ে 2 মিনিটের জন্য অপেক্ষা করছি। দেখেন 2 মিনিটে পেঁয়াজটা কিন্তু অনেকটা নরম হয়ে গেছে। আর আমার এদিকে কিন্তু কালো ভুনাটাও হয়ে গেছে। খেতে যে কি যে মজা হয়েছে, মাশাআল্লাহ কি বলবো। আর ঘ্রাণে মোহিত হয়ে গেছে। একবার হলো কিন্তু ট্রাই করে অবশ্যই দেখবেন এই গরুর গোশের কালা ভুনা। অনেকে যারা গরুর গোশ খান না, তারা কিন্তু খাসি দিয়ে করতে পারেন। ফাইনালি দেখেন আমার এই কালা ভুনাটার চেহারাটা কতটা সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। এত পছন্দ করেছে আমার হাজব্যান্ড এবং আমার বাচ্চারা, খুবই খুবই পছন্দ করতেছে। ওরা বলতেছে আম্মু এতক্ষণ যে অপেক্ষা করলাম, আমাদের একদম মানে মন ভরে গেছে। নিজের ঘরেই নিজে মনে হবে একটু চুরি করে এক টুকরা গোশ খেয়ে নিই। হ্যাঁ, তা দেখেন আমি গরম গরমই আপনাদের দেখাচ্ছি কতটা সফট হয়েছে। হাত দিয়ে শুধু একটুখানি চাপ দিয়েছি। তো অনেকে ভাবে কালা ভুনা মানেই মনে হয় গোশটা আগে ভেজে নিতে হবে, কালো কালো করতে হবে, মশলাটা পুড়ে নিতে হবে। কিন্তু আমার গোশটা দেখেছেন কতটা সফট হয়েছে, ভিতরে মশলাগুলো কত সুন্দর করে ঢুকেছে। এভাবে রান্না করে কিন্তু সবাইকে অবাক করে দিতে পারেন। তো আজকের মতন এখানে বিদায়। ভুল ত্রুটি থাকলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন, কেউ খাবার নষ্ট করবেন না। তো আজকের মতন বিদায়, আল্লাহ হাফেজ।